এই লামাহাটা ইকো পার্কে আপনাদের টিকিট নেবে 20 টাকা করে। আমাদের ওখানে কলকাতার মধ্যে ইকো পার্কের মতো ভিউ, বাট এখানের এই পাইন বনগুলো মানে পাইন গাছগুলো জঙ্গলের মধ্যে দিয়ে একদম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ও কি ভিউ এগুলো দেখতে দেখতে লাগছে। মানে অনেকটা সময় এখানে এমনি এমনি কেটে যাবে। আর এখানে খুব সুন্দর সুন্দর পাহাড়ি ফুল রয়েছে, দারুণ দারুণ পাহাড়ি ফুল রয়েছে, যেটা আমাদের ওখানে দেখতে পাই না আমরা এরকম। আর এর মধ্যে দিয়েই যেতে হবে উপরটায় যদি মেইন ভিউ পেতে চান আপনারা, তাহলে এই যে আই লাভ লামাহাটা যেটা রয়েছে এটা থেকে অনেকটা উপরে দেখুন, ওই পুরো উপরটায় যেতে হবে। আমি ভাবছি ওই পুরো উপরটাই যাব, দেখি ওখানে আর কি দেখতে পাই। এই জিনিসপত্র পরে আপনারা ফটো তুলতে পারবেন মাত্র 120 টাকার বিনিময়ে। দেখে তো অবস্থা খারাপ আই লাভ লামাহাটার। আর এরকম সবাই দেখুন সব ড্রেস পরে ফটো তুলছে, কি সুন্দর সুন্দর লাগছে। আর এখান থেকেই উপরের দিকে উঠতে হবে। কেমন লাগছে তোর? ভালো, ভীষণ ঠান্ডা লাগছে। ঠিক আছে, তো ওটাই আর কি, যাই আরো উপরের দিকে এক্সপ্লোর করি, দেখি কি আছে না আছে। অবভিয়াসলি তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আর এই যে একটা ছোট্ট ব্রিজ আছে, এই ব্রিজটা কিন্তু এই যখন বৃষ্টি হয় তখন এই ঝর্ণার জলটা এই দিক দিয়ে নামে। বেশ জায়গাটা বেশ সুন্দর, তাই না? আর এই পাইন গাছগুলো উঁচু উঁচু বড় বড় পাইন গাছ, পাইন গাছের মধ্যে বেশ ভালো লাগবে। আর এখানে কিন্তু অনেক ফটো কিন্তু ভালো ভালো তোলা যাবে, কি ঠিক কিনা? হ্যাঁ, চলো এবার আমরা উপরের দিকে এগিয়ে যাই, দেখি আর কিরকম ভিউ আছে। চলো। দেখুন এই জায়গাটা লামাহাটা ইকো পার্কের, তার মধ্যে এই জায়গাটা কিন্তু আরেকটা জায়গা যেখানে এই বাঁশের মতো ছোট ছোট গাছ রয়েছে। মানে এখানে এতটা ভালো লাগছে, বেশ আলাদা একটা শান্তির জায়গা, কি না? একটা ব্যাপার লাগছে, রোমান্টিকও, বেশ ভালো জায়গা। আর এই ছোট ছোট যে ঘরে লাগানোর গাছ, মানে গাছ বলতে বাঁশ গাছ ছোট ছোট, সেগুলো এরকম এই যে জায়গাটা এই যে দেখি রে, এই দেখুন এই জায়গাটা পুরোটা কিন্তু এরকম আপনারা হেঁটে হেঁটে যেতে পারবেন এখান দিয়ে। এরকম অনেকটাই ঢালু রাস্তা, তো একটু শর্টকাট নিচ্ছি আমি, এইভাবে শর্টকাট দিয়ে অনেকটা উপরে উঠে যাব। পাহাড়ের উপরে উঠতে বেশ অনেকটাই কষ্ট হবে, তাই মাঝে মাঝে এরকম বসার সিট করেছে, এখানে আমরা বসে একটু রেস্ট নিতে পারবেন। এখানে বসলে ভালো লাগছে তো? হ্যাঁ, বসলে একটু বসে নিয়ে উঠলে বেটার, নয়তো গলা শুকিয়ে যাবে। এখানে জেনারেলি যে জিনিসটা আমরা ফেস করছি প্রবলেম, সেটা হচ্ছে গলাটা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। তো আর জল নিয়ে আসলে ভালো, আপনারা যদি এখানে আসেন ওঠার জন্য একটু বোতলে ক্যারি করে, ও প্লাস্টিক বোতল আনবেন না, কারণ ঢুকতে দেয় না, তো এমনি নর্মাল কোনো ফ্লাক্সে করে জল নিয়ে আসবেন, সেটা অনেকটা উপকারী হবে, তাই না? একদম, এটা একটা মানে জরুরি কথা একদম বলা যায়। এটা যদি নিয়ে আসতে পারেন দেন আরো ইজি হয়ে যাবে ডেস্টিনেশনে পৌঁছানোটা। চলুন এবার আরেকটু উপরে ওঠা যাক। আমরা তো রেস্ট নিলাম, চলো চলো। এরকম শর্টকাট মারতে হচ্ছে, এরকম দেখুন একটা দেখে এদিকে ফিরছে। পুরো এই রাস্তাটা জুড়ে কিন্তু আজকে অনেকে এসছে। আলটিমেটলি আমি চলে এসেছি এই একদম পাহাড়ের উপরে, লামাহাটা যে লেকটা রয়েছে, আমার এই পাশটায় লামাহাটা লেক রয়েছে, আর এদিকে একটা পাথর রয়েছে, এখানে পাথরে সবাই দেখুন ওখানে ফটো তুলছে। আর মেইন লেকটা এই দিকটায় পুরো অনেকটাই বড় লেক, এখানে সবাই আসছে। আর
যদি এখানে আসেন তাহলে এইদিকে মোটামুটি আপনারা ম্যাগি ফ্যাগি খেতে পারবেন। আর দেখুন পুরো পাইনের জঙ্গল সব দিকটায়, পুরো সব জায়গাটায় পাইন গাছে ভরা, যেটা আমি আপনাদের একটু আগেই বললাম। অতটা হেঁটে আসার পরে এখানটায় ম্যাগিটা পেলাম না, বেশ ভালো লাগছে খেয়ে। অনেকটা হেঁটে উঠেছি। এই লামাহাটার এখানটায় ওঠার পরে এখানে আপনারা ম্যাগি, চা, মোমো অনেক কিছুই পাবেন। কিন্তু এখানে এই ঠান্ডার মধ্যে এসে এই ম্যাগি যখন খাবেন না, তা আলাদাই একটা, মানে এমনি পাহাড়ে আসলে ম্যাগির একটা আলাদাই পার্ট একটা থাকে, আর এখানে আসার পরে এত কষ্ট করার পরে বেশ ভালো লাগছে আমার। দেখুন সেই বিখ্যাত লামাহাটা লেক এটাই। তেমন কিন্তু দেখার কিছু নেই এখানে, শুধু আছে গাছ আর ছোট্ট একটা জলাশয়। মেইনলি এখানের যে ট্রেকিংটা, আপনারা সবাইকে নিয়ে মজা করতে করতে উপরে উঠছেন, এই ব্যাপারটাই এখানে আপনাকে মানে একটা আনন্দের একটা ফিল দেবে। আর এখানটা আসলে মোটামুটি বসার এখানে অনেক জায়গা রয়েছে, এখানে ফটো তোলা যায়। তো দাদারা এখানে এসছে, ফটো তুলছে। আর মেইন লামাহাটা লেকের উপরটার কোনো মানে মহত্ব নেই, শুধু আছে যে এই ট্রেকিং করে উঠছেন সেই আনন্দটা। বেশ আমার এক্সপিরিয়েন্সটা ভালো। আপনারা যখন আসবেন বা আপনারা যে এসছেন এখানে আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে ম্যাগি, চা, বিভিন্ন কিছু খাওয়ার জন্য। যারা যারা জল নিয়ে আসেননি, এই লামাহাটা লেকের উপরটা এখানে কিন্তু জল খেতে পারবেন, যেহেতু যেখানে ম্যাগির দোকান রয়েছে সেখান থেকে আপনারা জল খেতে পারবেন। আপনারা যারা যারা লামাহাটা ইকো পার্কের এই পুরো ভিডিওটা দেখলেন, এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও ভবঘুরো ক্যাজুয়ালকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।